এবারের ঈদ যেন অনেক কিছু বদলে দিয়েছে, কেননা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারের সিনেমাকে নিয়েও ক্রিটিসাইজ করা হচ্ছে। আর সত্যিই এটা খারাপ লেগেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের রাইটারের একটা কনভারসেশন ভাইরাল হয়েছে, যেখানে তার এমনটা দাবি আবু হায়াত মাহমুদ নাকি প্রিন্সের 22টা সিকোয়েন্স শুটই করেনি। এটা একটা আফসোস। আরে ইয়ার, আমি না কালেকশন নিয়ে ভিডিও বানাচ্ছি, তাহলে এসব কেন বলছি? যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমি ঈদে মুক্তিপ্রাপ্ত 5টা সিনেমার 5 দিনের কালেকশন নিয়ে কথা বলবো। ঠিক আছে। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলি রায়হান রাফির প্রেসার কুকার সিনেমার কথা। তো পঞ্চম দিনে শো কম থাকলেও প্রেসার কুকার সিনেমার কালেকশনে তেমন একটা প্রভাব পড়েনি। আর গতকাল স্টার সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে প্রেসার কুকারের টোটাল শো চলেছে 14টি। এর মধ্যে 8টা শোই হাউসফুল ছিল। আর যেখানে এই সিনেমা তার চতুর্থ দিনে কালেক্ট করে 11,70,000 টাকা, সেখানেই পঞ্চম দিনে এটা কিছুটা পড়ে গিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে 11,66,000 টাকা। তো 5 দিন মিলিয়ে প্রেসার কুকারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন গিয়ে দাঁড়ায় 52,68,000 টাকা। নেক্সট, এবার ওঠা যাক বনলতা এক্সপ্রেসে। পঞ্চম দিনে এটার শো কিছুটা কমেছে, যার ফলে এটার কালেকশনও একটু কমেছে। তারপরও এই সিনেমার হোল্ড কিন্তু এখনো সলিড। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 28টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 30টি। আর এর মধ্যে 27টি শো হাউসফুল ছিল এবং অলমোস্ট 2টা শো ফুল ছিল। আর যেখানে এটা চতুর্থ দিনে কালেক্ট করে 28,14,000 টাকা, সেখানেই এটা পঞ্চম দিনে কালেক্ট করে 24,35,000 টাকা। এবং পঞ্চম দিন শেষে বনলতা এক্সপ্রেসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,22,00,000 টাকা। বাহ! আর এরই মাধ্যমে এটা বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে ই টিকেটিং এর অন্তর্ভুক্ত মাল্টিপ্লেক্স গুলো থেকে 1 কোটি গ্রস ক্রস করে ফেলেছে। নেক্সট, এবার রাক্ষসের দুনিয়ায় প্রবেশ করা যাক। দেখুন, আগের 2টা সিনেমার মতোই রাক্ষসের কালেকশনও কিছুটা পড়ে গেছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 18টি এবং লায়ন সিনেমাসে 5টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছে 23টি। এর মধ্যে 13টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 2টা শো ফুল ছিল। ও আই সি। যেখানে রাক্ষস রিলিজের চতুর্থ দিনে কালেক্ট করে 20,65,000 টাকা, সেখানেই পঞ্চম দিনে এটা কিছুটা পরে গিয়ে কালেক্ট করে 18,36,000 টাকা। এবং 5 দিন শেষে রাক্ষসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 95,15,000 টাকা। আর হয়তো আজকের মধ্যেই এটা 1 কোটির ক্লাবে প্রবেশ করবে। নেক্সট, এবার আফরান নিশোর দম ধরা যাক। তো পঞ্চম দিনে দম সিনেমার কালেকশনও কিছুটা কমেছে, বাট হোল্ড এখনো ভালোই ধরে রেখেছে। আর গতকাল স্টার সিনেপ্লেক্সে 30টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে দমের টোটাল শো চলেছে 33টি। এর মধ্যে 19টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 4টা শো ফুল ছিল। যেখানে চতুর্থ দিনে দম কালেক্ট করে 34,21,000 টাকা, সেখানেই পঞ্চম দিনে এটা কিছুটা পড়ে গিয়ে কালেকশন করে 32,17,000 টাকা। এবং 5 দিন শেষে দম সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,67,00,000 টাকা। ওকে, তো আপনাদেরকে একটা কথা বলে দেই। এর আগে আফরান নিশোর সুরঙ্গ মাত্র 7 দিনে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে 2.5 কোটি টাকা কালেকশন তুলে নিয়েছিল। তো আপনার কি মনে হয় 7 দিনের মধ্যে দম সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন কত হতে পারে? নেক্সট, ফাইনালি প্রিন্সের সাম্রাজ্যে প্রবেশ করা যাক। তবে বাকি সিনেমাগুলোর তুলনায় পঞ্চম দিনে প্রিন্সের শো বেড়েছে, যার ফলে এটার কালেকশনও কিছুটা ইনক্রিজ হয়েছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 8টি, লায়ন সিনেমাসে 6টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টি, মন ইনে 4টি, মনিহার সিনেপ্লেক্সে 4টি, মধুবন সিনেপ্লেক্সে 4টি, শ্যামলীতে 4টি, সিনেস্কোপে 4টি এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও 4টি। তো সব মিলিয়ে প্রিন্স
প্রিন্সের টোটাল শো চলেছে 41টি, এর মধ্যে 17টি শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 2টা শো ফুল ছিল। এবং যেখানে প্রিন্স তার চতুর্থ দিনে কালেক্ট করে 16,38,000 টাকা, সেখানেই পঞ্চম দিনে এটা হয়ে দাঁড়ায় 18,87,000 টাকা। এবং 5 দিন শেষে প্রিন্সের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 86,41,000 টাকা। আর এটাও হয়তো আজকের মধ্যে 1 কোটির ক্লাবে প্রবেশ করবে। আর কিছু? তো আজকে অতিরিক্ত কোনো কথা বললাম না, জাস্ট আমি আপনাদের থেকে জানতে চাই আপনার কি মনে হয় এবারের ঈদের সব থেকে ব্যবসা সফল সিনেমা কোনটা হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ঠিক আছে। See you in the next cinematic video. Thanks for watching, guys.